আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি কোরআনে বর্ণিত 10টি ইস্তেগফার, যেগুলো বিভিন্ন নবী এবং রাসূলগণ প্রতিদিন পড়তেন এবং যার মাধ্যমে তারা অনেক বড় উপকার লাভ করেছিলেন। আপনারা যদি আজকে আমাকে কয়েকটি মিনিট সময় দেন, আমি আপনাদের দেখাবো কিভাবে এই ইস্তেগফারগুলো আমাদের দৈনন্দিন জীবনে শান্তি, প্রেরণা এবং রহমত এনে দিতে পারে। ইস্তেগফার মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। প্রতিটি নবী তাদের জীবনের বিভিন্ন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতেন এবং সেই ইস্তেগফার তাদেরকে ধৈর্য, প্রজ্ঞা এবং সাফল্য এনে দিত। প্রথম ইস্তেগফার, যখন হযরত মুসা আলাইহিস সালাম কিপ্তি বংশীয় লোকটিকে আঘাত করেন এবং অনিচ্ছা সত্ত্বেও সে নিহত হয়ে যায়, তখন তিনি এই দোয়াটি বা ইস্তেগফারটি করেন এবং আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। অর্থ, হে আমার রব, নিশ্চয় আমি নিজের উপর জুলুম করে ফেলেছি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। দ্বিতীয় ইস্তেগফার, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। হে আমাদের রব, নিশ্চয় আমরা ঈমান এনেছি, কাজে আমাদের গুনাহ ক্ষমা করে দিন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। তৃতীয় ইস্তেগফার, ইস্তেগফারের সর্বশ্রেষ্ঠ বাক্যগুলোর মাঝে এটি অন্যতম, কারণ হযরতে আদম আলাইহিস সালাম ও মা হাওয়া আলাইহিস সালাম যখন শয়তানের প্ররোচনায় বিভ্রান্তি হয়ে ভুল করে বসেন, তখন তারা এই দোয়া বা ইস্তেগফারটি করেন এবং আল্লাহ তাআলা তাদের ইস্তেগফারটি কবুল করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। চতুর্থ ইস্তেগফার, মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের চমৎকার দোয়া বা ইস্তেগফার। এর মাধ্যমে একই সাথে নিজের জন্য, বাবা মার জন্য এবং সকল জীবিত এবং মৃত ঈমানদারের জন্য দোয়া করা যায়। রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। হে আমাদের রব, যেদিন হিসাব কায়েম হবে সেদিন আপনি আমাকে, আমার পিতামাতাকে এবং আমার ঈমানদারদের ক্ষমা করে দিন। পঞ্চম ইস্তেগফার, রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আমাদের রব, আমাকে মাফ করুন এবং আমার উপর রহম করুন, আপনিই তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। ষষ্ঠ ইস্তেগফার, সামিআনা ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমরা আপনার বিধান শুনলাম এবং মেনে নিলাম, হে আমাদের রব, আমাদের ক্ষমা করুন, আপনার কাছেই তো আমাদের ফিরে যেতে হবে। সপ্তম ইস্তেগফার, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। হে আমাদের রব, আমাদের ক্ষমা করুন এবং যারা আমাদের পূর্বে ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে তাদেরকেও ক্ষমা করুন। অষ্টম ইস্তেগফার, রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। হে আমাদের রব, আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন, আমাদের কাজের মধ্যে যেসব বাড়াবাড়ি হয়েছে তা মাফ করে দিন, আমাদের পদযুগল অবিচল রাখুন এবং কাফেরদের মোকাবেলায় আমাদের সাহায্য করুন। নবম ইস্তেগফার, রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। হে আমাদের রব, যে বোঝা বহন করার সাধ্য আমাদের নেই, সে বোঝা আমাদের উপর চাপিয়ে দিয়েন না, আমাদের প্রতি কোমল হন, আমাদের ক্ষমা করুন
এবং আমাদের উপর দয়া করুন। 10ম ইস্তেগফার। এই ইস্তেগফারের ভাষা ও আবেদন খুবই হৃদয়গ্রাহী এবং অধিকারযোগ্য। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। হে আমাদের রব, আমরা একজন আহরিকে ঈমানের প্রতি এই আহ্বান করতে শুনেছি, জেনেছি যে তোমাদের রবের প্রতি ঈমান আনো, তাই আমরা ঈমান এনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।